আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রুই মাছের পাতলা ঝোল রান্না করব। তার ঝোলটা আমি আলু দিয়ে রান্না করব। তা আমি রুই মাছগুলো আধা ঘন্টা আগে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এগুলো একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। তোমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আলু কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব। সামান্য হলুদ এবং লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব। এই রুই মাছের পাতলা ঝোলটা আলু দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তা আপনারা আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছেন? যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। আলুটা আমি ভালো করে ভেজে নেব। তো আমার আলু ভাজাটা প্রায় হয়ে গেছে, আমি একটু নামে নিয়ে এবার অন্য একটা কড়াই দিয়ে দেব। চুলাইতে দিয়ে রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নেব। বেশ কিছুটা আমি পেঁয়াজ কুচি দেব, আর দিয়ে একটা কাঁচামরিচ চেরা দিয়ে এটা ব্রাউন কালার করে ভেজে নেব। এবার আমি 1 চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট, 1 চামচ পরিমাণ রসুন পেস্ট, হাফ চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে এটা ভালো করে নেড়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দেবো, যেন মশলাটা পুড়ে না যায়। স্বাদ মতো লবণ দিয়েছি, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে এটা ভালো করে কষে নেব মশলাটা। এবার মশলার ভিতরে আলুগুলো দিয়ে আলুগুলো ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষাতে হবে আলুর সাথে, কষিয়ে একটু যখন তেল উঠে যাবে তখন আমি ঝোলের জন্য পানি দিয়ে রাখবো। আলুটা যেহেতু আগে থেকে ভেজে নিয়েছি তাই আলাদা করে কষানোর প্রয়োজন নেই। তাই আমার এবারে কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনাটা তুলে নিয়ে আমি একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে দিয়েছি। তা আমার হয়ে গেছে, এখন নামে নেব। তাই রুই মাছের পাতলা ঝোল কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।